যেদিন বিবাহ শাদী হয় সেই দিন আমাদের দেশের মায়েরা আর আমাদের দেশের ভাইয়েরা উভয় পক্ষ কিন্তু হলুদ মাখে। তো মেয়েরা হলুদ মাখলো, এখানে তো কোনো আপত্তি নেই, ছেলেরা কি হলুদ মাখতে পাবে? এই ব্যাপারে একটু কথা জেনে রাখা উচিত যে সাহাবী আব্দুর রহমানের গায়ে আল্লাহ পাকের রাসূল কিছু রং দেখেছিলেন। তো রং দেখার পরে জিজ্ঞেস করেছিলেন এই রং কোথায়? তো উনি উত্তর দিয়ে বলেছিলেন যে আমি বিবাহ করেছি বলে আমার গায়ে এই রংটা এসেছে। এই দেখে এক দল আলেম বলছেন অ্যাকচুয়ালি আব্দুর রহমান নিজের গায়ে হলুদ মাখেননি, তাহলে কি করে আব্দুর রহমানের গায়ে হলুদ নবীজি দেখতে পেলেন? তো এর উত্তরে ওলামায়ে দ্বীন বলছেন এক অংশ যে তিনি রাত্রিকালে নিজের নব স্ত্রীর সাথে মিলিত হয়েছিলেন, স্ত্রীর গায়ে ছিল হলুদ, সেই হলুদের রং কিছুটা আব্দুর রহমানের গায়ে লেগে গেছিল বলে রাসূলুল্লাহ দেখেছিলেন। এই কথাটা মানতে বড্ড কষ্ট হয়। কেন কষ্ট হয়? শুকনো রং গায়ে গোসল করার পরে এটা যদি আমি আপনার গায়ে গা লাগিয়ে এমনি করে ঘষটাই তো ওই রংটা আমার গায়ে আসবে না, কোনো দিনই আসতে পারে না। তাহলে বোঝা যাচ্ছে যে আব্দুর রহমান নিশ্চয়ই ওই বিবাহের অবলম্বনে কিছু একটা রং বা হলুদ ব্যবহার করেছিলেন। এত কথাই না গিয়ে শুধু একটা কথা বলি, হাফিজ ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ উনি বলছেন যে কেবলমাত্র বিবাহের সময়ে, বিবাহের কালে পুরুষ লোক যদি রং ব্যবহার করে তাহলে বিবাহের সুযোগে তাকে একটি বার মাত্র সুযোগ দেওয়া হবে, তাছাড়া দেওয়া হবে না। বোঝা গেল রং আমাদের জন্য নয়, রং মা বোনদের জন্য। এবার আতর আমরা ব্যবহার করতে পারি সচরাচর, কিন্তু মায়েরা সচরাচর আতর ব্যবহার করতে পারবেন না। যদি আতর ব্যবহার করার পর যদি কামরার ভেতরে, বাড়ির ভেতরে নিজের পরিবারে থেকে থাকেন এবং ঋতু যখন শেষ হবে, মাসিক যখন শেষ হবে, এই রকম সময়ে উনারা যদি কি করেন একটু আতর ব্যবহার করেন তাহলে তাদের জন্য বৈধ হবে। কিন্তু আতর লাগানো শরীর এবং কাপড় নিয়ে কোনো মা বাড়ির বাইরে যেতে পারবেন না। যদি কোনো মহিলা আতর লাগিয়ে বাড়ির বাইরে যায় তাহলে ওই মহিলাকে খুব কঠিন ভাষাতে নবীজি বলেছেন ফাইন্নাহা জানিয়াতুন, ওই মহিলাকে বেশ্যা বলা হয়েছে। ওই নারীকে খুব জঘন্য ভাষা দিয়ে নবীজি বললেন ওর ভেতরে ঈমান না থাকার মতো ব্যাপার। তাহলে এখানে বোঝা গেল যে একটুখানি তফাৎ পাওয়া গেল। আর একটা কথা বলে দিই, সেটা হলো এই যে আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু বিধান দিয়েছেন যেই বিধানগুলো মায়েদের সঙ্গে সম্পৃক্ত। যেমন রমজান মাসে রোজা রাখা অবস্থায় মায়েদের যদি ঋতু চলে আসে তাহলে আল্লাহ তাআলা তাদেরকে ছাড় দিয়েছেন, অন্য মাসে তারা রোজা রেখে নিতে পারবে। কিন্তু পুরুষদের ক্ষেত্রে এই জিনিসটা নেই বলে পুরুষরা এই বিধান থেকে মুক্ত। কোনো মায়ের পেটে যদি বাচ্চা থাকে এবং ওই মহিলা গর্ভবতী অবস্থায় আছে বলে তার পেটের বাচ্চাটা শুকিয়ে যেতে পারে, সাইজ ছোট হয়ে যেতে পারে, বা ওর শরীরটা দুর্বল হয়ে যেতে পারে, এই রকম যদি ভাবনা থাকে তাহলে সে মহিলা রমজান মাসের রোজাকে ছেড়ে দিতে পারবে এবং পরবর্তী সুযোগে সে আবার সুবিধা যখন মনে করবে তখন সে রোজা রাখতে পারবে। তারপর কোনো মায়ের কোলে যদি 3 মাস 4 মাসের বাচ্চা থাকে, যদি রমজানের রোজা রাখার কারণে তার দুধ কম পড়ে যায়, অর্থাৎ পর্যাপ্ত পরিমাণে দুধ শিশু পান করতে না পায় আর বাচ্চার শরীর যদি দুর্বল হওয়ার সম্ভাবনা দেখা দেয়, তাহলে সেই ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, নবীজির পক্ষ থেকে ছাড় দেওয়া হয়েছে মা বোনেদেরকে যে তোমার কোলের শিশুর ক্ষতি না করে তুমি রমজান মাসের রোজাকে কাজা করতে পারো, পরবর্তী সুযোগে তোমাকে সেটাকে করে নিতে হবে। তাহলে এইখানে এই বিধানগুলো তাদের সঙ্গে যুক্ত বলে তাদের বিধান হলো, আমরা এগুলো থেকে মুক্ত, এই জন্য এগুলোর সাথে আমাদের কোনো লেনাদেনা নেই। 2-1টা কথা আর বলে দিই, শরিয়াতে একটু আলাদা আমার মায়েরা। কি করে আলাদা? যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো স্ত্রীর স্বামী যদি বাড়িতে অবস্থানরত থাকেন আর বাড়িতে স্বামী আছেন, ওই অবস্থায় কোনো মহিলা যদি নফল রোজা পালন করতে চায় তাহলে তার স্বামীর অনুমতি নিয়েই তাকে রোজা রাখতে হবে। স্বামীর অনুমতি ছাড়া নফল রোজা কোনো স্ত্রী রাখতে পারবে না। কেন পারবে না? স্বামীর বিভিন্ন প্রয়োজন আছে আপনাকে ঘিরে, সে তার জৈবিক চাহিদা হোক, তার মানসিক চাহিদা হোক, তার সেবা শুশ্রূষার ব্যাপার হোক, বা তার সংসারের টানার ব্যাপার
হোক, যেটাই হোক না কেন, নফল রোজা রাখার ক্ষেত্রে মায়েরা তার স্বামীর অনুমতি ছাড়া রোজা রাখতে পারবে না। আপনি নিজের স্ত্রীর কাছে অনুমতি নিতে বাধ্য নন। আপনি সংসারের কর্তা ব্যক্তি, আপনার যদি নফল রোজা রাখার ইচ্ছা হয় তাহলে আপনাকে আপনার স্ত্রীর কাছে অনুমতি নিতে হবে না। তাহলে এই একটা আলাদা জিনিস হয়ে গেল। আর দুই একটা জিনিসের ব্যাপারে শুধু সাবধান করে দেওয়া যায় যে মায়েদের জন্য একটা বিধান হলো এই, কোনো মা যেন তার অরিজিনাল চুলের সাথে বাজার থেকে চুল কিনে এনে তাতে জোড় লাগিয়ে বেনি বানিয়ে বেনির সাইজটাকে লম্বা করে বড় একটা খোপা বানিয়ে লোককে যেন দেখাতে চেষ্টা না করে যে আমার মাথায় এত বড় চুল আছে, যার কারণে আমার মাথার পেছন দিকে এত বড় খোপা হয়েছে। এইটাকে বলা হয় আরবি ভাষাতে ওয়াসেলা। যারা চুলের সঙ্গে চুলকে জোড় দেবে সেই নারীকে আল্লাহ রাব্বুল আলামিন লানত করেছেন। তারপরে আবার আরেকটা নিষেধ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, কোনো মা কোনো খালা ও যদি মনে করে যে আমার চোখের উপরে যে এই ভ্রুগুলো আছে, এই ভ্রুগুলো অনেকের বেশি থাকে অনেকের কম থাকে। এবার আজকালকার জামানায় যারা আধুনিক যুগের মেয়ে, যারা নেটকে খুব বেশি ব্যবহার করে আর যারা সৌন্দর্যকে নিয়ে বেশি ব্যস্ত থাকে দিন আর রাত, তারা দেখেছে যে ভালো ভালো এই যেগুলো সব আজকালকার জামানাতে দোকান পাওয়া যাচ্ছে বা হচ্ছে, যে সমস্ত দোকানে সেলুনে যেতে গেলে বিভিন্ন রকমের ডিজাইন করে আপনি পাবেন বা পেয়ে যাবে। ওখানে গিয়ে অনেক মাকে দেখবেন, আল্লাহ হিফাজত করে এদের, ভ্রুগুলোকে নাপিতের কাছে গিয়ে তারা উপড়িয়ে নিয়ে চাঁদের মতো, পহিলা তারিখের চাঁদের মতো এটাকে সরু করে নেয় আর চওড়া করে রাখে না, চুলগুলোকে উপড়ে উপড়ে সাইজ করে নেয়। এইটা হলো অত্যন্ত বাজে অভ্যাস, আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন তৈরি করা। তার জন্য আল্লাহ তাআলার নবী বলছেন, লানাল্লাহুল ওয়াসিলাতা ওয়াল মুস্তাউসিলাতা ওয়াল ওয়াশিমাতা ওয়াল মুস্তাউসিমাতা ওয়াল মুতাফাল্লিজাত। আবার রাসূলুল্লাহ বলছেন, অন্য হাদিসে সব কটির নাম এসেছে, এইভাবে যদি কেউ ভ্রুকে উপড়িয়ে সরু করতে যায় তাহলে ওই নারীকে লানত দেওয়া হয়েছে। আবার কোনো মহিলা যদি কি করে, নিজেকে চিকন এবং সৌন্দর্য অধিক মাত্রায় বাড়াবার উদ্দেশ্যে দাঁতগুলোকে যদি চোখা করে নেই কাউরি কাছে গিয়ে, কোনো ডাক্তারের কাছে গিয়ে, যাতে দেখতে আমাকে ভালো লাগবে, তাহলে এটাকেও আল্লাহ পাকের নবী নিষেধ করেছেন এবং বলেছেন এটা লানতের কারণ। তারপর এইভাবে যদি কিছু বর্ণনা করা যায়, তো আর একটু শুধু কথা বলে দিই, দেওয়ার পর অন্যদিকে যাই। তাহলে এই কোনো স্ত্রী লোক, কোনো মা, কোনো বোন, কোনো খালা কোনো বিয়ে বাড়ি গেল, কোনো অনুষ্ঠানে গেল, সেখানে গিয়ে বহু নর নারীর সাথে তার দেখা হলো। এবার মেয়ে মজলিসে সে এমন একটা কোনো মেয়ে ছেলেকে দেখেছে যেই মেয়ে ছেলেটি অধিক সুন্দরী, তার চেহারা, তার গ্লেজ, তার চুল, তার কথাবার্তা, তার ধরন ধারণ সব কিছু মুগ্ধকর। এমন একটা সুন্দরী মেয়ে ছেলেকে সে দেখেছে। এবার এই সুন্দরী মহিলার বর্ণনা নিজের স্বামীর বাড়িতে এসে রাতের বেলায় ঘুমারবার কালে নিজের পুরুষকে যদি বলে, আরে জানো আমি গেছিলাম ভাদু বিবাহ খেতে উমুকের বাড়ি গিয়ে একটা মেয়ে ছেলেকে দেখলাম, এই রকম তার রূপ, এই রকম তার গুণ, এই রকম তার রং, এই রকম তার সৌন্দর্য, এই রকম তার গায়ে উপচে পড়া যৌবন, দেখলে মনে হচ্ছে তার গা থেকে চোখ সরাতে পারছি না। এইভাবে কোনো রমণী যেন নিজের স্বামীর কাছে অন্য কোনো দুনিয়ার মেয়ে ছেলের রূপ সৌন্দর্যের বর্ণনা না দেয়। কেন? যদি এই কাজটা করতে যাই তাহলে এই স্বামী ওই বর্ণনা করা মহিলার প্রেমে পড়ে যেতে পারে দূর থেকে, এবং সেই মহিলাকে সে বিবাহ করার জন্য মরিয়া হয়ে যেতে পারে। আর আরেকটা সংসারে যদি তোমার স্বামী বিবাহ করে নিয়ে আসে, তো তোমার নিজের খাল কেটে কুমির এনে আনা হবে, যদিও তোমার জন্য বা যদিও তোমার স্বামীর জন্য দ্বিতীয় বিবাহ করা হালাল, কিন্তু তুমি তো চাও না যে আমার স্বামী আরেকটা বিবাহ করুক। কিন্তু করলো কেন? তুমি
তুমিই পথটা পরিষ্কার করে দিয়েছিলে বলেই তোমার স্বামী এ কাজটা করেছে, এই জন্য এটা নিষেধ করা আছে মা বোনদের জন্য। তো দাদারা আমার, ভাইয়েরা আমার, আমি যেটা কথা বলতে চাইছিলাম যে মায়েরা আলাদা কোনো নিয়মের সাথে বাধা নেই। ওদের জন্য নামাজে যেটা নিয়ম আমাদের জন্য সেটাই নিয়ম, আমাদের জন্য যেটা হজের নিয়ম তাদের জন্য এদের ওইটাই নিয়ম, কোনো কম বেশি নেই। এমন পর্যন্ত কি আপনাকে বলছি যেগুলো হদুদ, হদুদ মানে শাস্তি, আল্লাহর বিধানে একগুলো শাস্তি আছে, শাস্তির ব্যাপারেও আল্লাহ রাব্বুল আলামিন নর আর নারীকে সমান করেছেন। আপনাকে উদাহরণ দিয়ে বলি, আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, যদি চুরিতে ধরা পড়ে পুরুষ চোর অথবা যদি চুরিতে ধরা পড়ে স্ত্রী চোর তাহলে তাদের হাত কেটে দাও। নিয়ম হলো বাম হাত প্রথমে কবজি পর্যন্ত কেটে দেওয়া। আপনি যদি এবার বলেন মেয়ে ছেলের ব্যাপারে এত কড়া আইন কেন এলো, পুরুষরা যদি কেটে দেয় তাদের হাত তো তাহলে পুরুষদের ক্ষেত্রে আপনাকে কড়া লাগে না, কিন্তু নারীদের ক্ষেত্রে আপনাকে কড়া লাগে। কেন কড়া লাগে? অনেক লোক যুক্তি দেখায়, এই মহিলার যে হাতটাকে চুরির দায়ে কেটে নেওয়া হলো তাহলে থালা মাজবে কি করে, ওর স্বামীর কাপড়গুলো কেচে দেবে কি করে, ও হাঁড়ি তরকারির হাঁড়িটা ভাতের হাঁড়িটা ও ধরবে কি করে, কবজি পর্যন্ত তো কেটে দেওয়া হয়েছে মহিলাটার, তো এই মহিলার উপরে তো অন্যায় হয়ে গেল। তা আপনি এদিকে দেখবেন না, নিজের দিকেও তো তাকান। আপনি এক হাত দিয়ে সংসারের কি কাজ করবেন? আপনাকে যদি গুড় তৈরি করা মেশিনের কাছে নিয়ে যাওয়া হয় আর দিয়ে বলা হয় কে মানে কুসুর ঢুকাও মেশিনে, তো কোন হাত দিয়ে কুসুরটাকে ঢুকাবেন আর কোন হাত দিয়ে আপনি কুসুরটাকে সাইজ করবেন? আপনাকে যদি কাঁড়ি কাটতে দেওয়া যায় আপনি এক হাত দিয়ে কাঁড়ি কাটবেন না এক হাত দিয়ে হাঁসুয়া ধরবেন? কিভাবে কাটবেন? তো নারীর ক্ষেত্রে যেমন অসুবিধা নরের ক্ষেত্রেও তেমনি অসুবিধা। অতএব আল্লাহর কানুন যদি লঙ্ঘিত হয় তাহলে তারও হাত কেটে নিতে হবে আর পুরুষেরও হাত কেটে নিতে হবে। আল্লাহ তাআলা এখানে কোনো ছাড় দেননি, শাস্তির বিধানে নারীরা সমান। আবার আপনাকে বলছি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলছেন কি আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াত জালদা, যদি কোনো রমণী কোনো ছেলে কোনো মেয়ে অবৈধ কাজে ধরা পড়ে যায়, বিবাহের আগে যদি ধরা পড়ে, এরা জীবনে বিবাহ করেনি, এ কুমার ও কুমারী, এর বিবাহ হয়নি ওর বিবাহ হয়নি, তাহলে দুজন কুমার এবং কুমারী যুবক এবং যুবতী যদি অবৈধ ব্যভিচারে ধরা পড়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নারীকে 100 কড়া মারো এবং নরকে 100 কড়া মারো। এই কথাটা কোনো দিন কোনো বিবেকবান মানুষ যেন না বলে যে নারীরা কমজোর জাতি এদেরকে একটু কম করে মারো, বা নারীরা একটু নাজুক শ্রেণীর মানুষ এদেরকে মারবার কালে একটু আস্তে আস্তে করে মারো। পুরুষেরা হয় বলিষ্ঠ এবং তারা মজবুত দেহের অধিকারী হয়, কাজে তাদেরকে যেভাবে পিটতে হয় সেভাবেই পিটো আর সেভাবেই কোড়া লাগাও, এমন কথা আপনি বলতে পারবেন না। কেন? রব্বুল আলামিন সূরা নূরের ভেতরে বলছেন ওয়ালা তাখুয বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহে, যখন আল্লাহর কানুনকে লাগু করা হবে তখন স্ত্রীর উপরে দেখতে হবে না যেটা নাজুক জাতি অতএব তাকে কম করে মারবো, আর এটা দেখতে হবে না যেটা পুরুষ শক্তিশালী তাকে জোরে জোরে মারবো, এটা কথা নয়। মারার যেটা নিয়ম আছে আপনাকে নির্দয় হয়ে মারতে হবে। নির্দয় মানে কি? মারবো তো চোরকে যেভাবে মারি সেভাবেই মারবো, সে তুমি নর হও অথবা নারী হও। তবে এতটুকু করে দিতে হবে, কোনো নারীকে জনসমক্ষে যখন শাস্তি দেওয়া হবে তো পুরুষের জন্য পর্দা নেই, নারীর জন্য আছে পর্দা। তার জন্য এটা ওলামায়ে দ্বীন ফতোয়া করে দিয়েছেন যে কোনো নারীকে কোড়া মারবার কালে খবরদার তার শরীরের কাপড়গুলোকে একটু গিট মেরে দিতে হবে। যেমন ওড়নাটা গায়ে চাপিয়ে দেওয়ার পর হয়তো সেফটি পিন লাগিয়ে দিতে হবে অথবা গিরা মেরে দিতে হবে। তার শাড়িটাকে একটুখানি গোছ করে তার কোমরের সাথে গুজে দিতে হবে, এলোমেলো হয়ে যেন না থাকে। কেন? আর ওই মহিলাকে দাঁড়িয়ে মারতে হবে না, ওর 100টা কোড়া মারতে হবে, ওকে বসিয়ে মারতে হবে। কেন? যেহেতু ও হলো মহিলা, তার গায়ে যৌবন আছে, তার শারীরিক অবয়বটা আমাদের মতো নয়, আলাদা। তার শরীরে আল্লাহ রাব্বুল আলামিন চড়াই এবং উতরাই তৈরি করেছেন। কাজে মারবার কালে যখন পিঠের উপরে একটা জোরে ছড়ি পড়বে তখন তাড়াতাড়ি করে যদি এইভাবে হাতটাকে
উঠিয়ে নিজেকে বাঁচাবার চেষ্টা করে, তো তার দেহের ভেতরে একটা আন্দোলন তৈরি হবে। আর এভাবে যদি তার দেহের ভেতরে আন্দোলন তৈরি হয়, তো ওখানে যারা প্রত্যক্ষদর্শী থাকবে তাদেরকে এখানে দেখতে খুব আনন্দ লাগবে। তার জন্য তাকে বসিয়ে মারতে হবে এবং তার কাপড়গুলোকে আঁটো সাঁটো করে বেঁধে দিয়ে তাকে মারতে হবে, সে নারী বলে। কিন্তু 100 কোড়া থেকে তাকে রেহাই দেওয়া হয়নি। মনে রাখবেন, যদি বিবাহিতা হয় আর বিবাহিত হয়, তাহলে আল্লাহর কোরআনের বিধান হলো কোমর পর্যন্ত গেড়ে দিয়ে পাথর চালিয়ে চালিয়ে মেরে মেরে তাকে শেষ করতে হবে। এখানেও নজির আছে সহিহ হাদিস থেকে। মায়েজ আল আসলামি একটা সাহাবী, ইনি একজন সাহাবী, পুরুষ লোক, ব্যভিচারে যুক্ত হয়ে গেছিলেন। ওকে রসুলুল্লাহর পক্ষ থেকে আদেশ হয়েছিল ওকে কোমর পর্যন্ত গেড়ে তাকে মেরে দাও। তো তাহলে মাইজ আল ইসলামী বিবাহিত সৌহার বা স্বামী, তার জন্য তাকে রজম করা হয়েছিল কোমর পর্যন্ত গেড়ে দিয়ে। তেমনি আর একটা মহিলা আছে, তার হাদিসে আলোচনা আছে, ওটার নাম স্পষ্ট নেই, তবে গামেদি বংশের এক মহিলা, মখজুমিয়া, হ্যাঁ মখজুমিয়া বংশের এক মহিলা ব্যভিচার করেছিল, বিবাহ শাদী হওয়া মেয়ে ছেলে। তাকে রসুলুল্লাহ হুকুম করেছিলেন একে তোমরা রজম করে দাও। তাহলে কোমর পর্যন্ত তাকে গেড়ে দিয়ে তাকে রজম করে দেওয়া হয়েছে। তাহলে বুঝতে পারলাম যে আল্লাহর হদের ভিতরেও নর আর নারী সমান, এবং আল্লাহর বিধিবিধান যেগুলো আর আছে সেগুলোতেও সমান। যেমন নামাজ নারীর উপরে 4 ওয়াক্তের নেই, 5 ওয়াক্তেরই আছে। নারীর উপরে নামাজ কম আছে আর পুরুষের উপরে নামাজ বেশি আছে, এ কথাটা কোনো জায়গাতে নেই। তেমনি হজে বেরিয়ে যেতে গেলে আপনি যতটি আরকানকে পালন করবেন, অতটি আরকান মা খালাকেও পালন করতে হবে। আপনি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতে বলতে যাবেন, মা খালাদেরকেও লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতে বলতে যেতে হবে। তাহলে এখানেও কোনো আপত্তি নেই, আর আলাদা আলাদা তফাৎ বলে কোনো জিনিস নেই, তারা আর আমরা সমান। এবার কথা হলো আমলের দিক দিয়ে যা জানলাম, পরিণামের দিক দিয়ে এবার জানি। নারীদের জান্নাত কি আলাদা, পুরুষদের জান্নাত কি আলাদা? নারীরা কি যেটা হাই কোয়ালিটির জান্নাত ফিরদাউস, সেখানে কি যেতে পাবে না? শুধু পুরুষরাই যেতে পাবে? রাইয়ান নামক যেটা ভিআইপি জান্নাত, যেটা রোজাদারদের জন্য, সেটা কি পুরুষদের জন্য খাস? না, কোনো জান্নাত পুরুষদের জন্য খাস নয়, কোনো জান্নাত আল্লাহর মেয়েদের জন্য খাস নয়। আমলের ভিত্তিতে রচিত হবে, যে যেটার হকদার সে সেটাতে চলে যাবে। আপনাকে এবার বলি, বাংলা কোরআন মাজিদ যদি আপনার বাড়িতে থাকে, আর থাকবে না কেন, লক্ষ লক্ষ টাকার আসবাব বাড়িতে রেখেছেন, কত আলমারি আর কত অ্যারেঞ্জেস আর কত সোফা আর কত টিভি আর কত এলসিডি সবই যদি বাড়িতে রাখতে পারেন, তাহলে একটা বাংলা কোরআন মাজিদ কেন রাখতে পারবেন না? যারা এখনও রাখেননি তারাকে আমি জোড়হাত করে বলবো, একটা বাংলা কোরআন মাজিদ একটা পরিবারে থাকা অপরিহার্য। আপনি শিখবেন বলে, আপনি জানবেন বলে। তাহলে বাংলা কোরআন মাজিদ যদি থাকে, তাহলে মায়েদেরকেও বলছি আর আপনাদের মতো বাবাগুলোকেও বলছি, সূরা আহজাব, সূরা আহজাবের 35 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন 10টা গুণ আলোচনা করেছেন। 10টা গুণ আলোচনা করছেন। তো একবার আলোচনা করছেন পুরুষের, আর তারপরে পরে আলোচনা করছেন মহিলাদের। 10টাই গুণে আল্লাহ জোড়া জোড়া করে আলোচনা করছেন। যেমন আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, এর মানে কি? যত মুসলমান নর আছে, যত মুসলমান নারী আছে। তারপর আল মুমিনিনা ওয়াল মুমিনাত, যত মুমিন নর আছে, যত মুমিনা নারী আছে। তারপরে বলছেন যত রোজাদার পুরুষ আছে এবং যত রোজাদার নারী আছে। তারপরে বলছেন অল্পতে সন্তুষ্টি প্রকাশ করা যতগুলো পুরুষ আছে, অল্পতে সন্তুষ্টি প্রকাশ করা যতগুলো নারী আছে। তারপরে
যতগুলো পুরুষ ধৈর্য ধারণকারী আছে এবং যতগুলো নারী ধৈর্য ধারণকারিণী আছে, যতগুলো পুরুষ আল্লাহকে স্মরণকারী আছে এবং যতগুলো মহিলা আল্লাহকে স্মরণকারিণী আছে, এবং যতগুলো পুরুষ নিজের ইজ্জতকে সম্মানের সাথে বাঁচিয়ে রাখার মতো মানসিকতা রাখে, আর যতগুলো নারী নিজের ইজ্জতকে এবং সম্ভ্রমকে বাঁচিয়ে রাখতে পারে, 10টি গুণকে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করলেন। তো একটাতেও সিঙ্গেলভাবে আল্লাহ পুরুষকে রাখলেন না, একটাতেও সিঙ্গেলভাবে নারীকে আল্লাহ তাআলা রাখলেন না, সব জোড়া জোড়া করে। মুমিনী মেয়ে মুমিন ছেলে, মুসলমান মেয়ে মুসলমান ছেলে, রোজাদার মেয়ে রোজাদার ছেলে, নমাজি মেয়ে নমাজি ছেলে, অল্পতে তুষ্টি অল্পতে মেয়ে আর অল্পতে ছেলে, আল্লাহকে স্মরণকারী ছেলে আর আল্লাহকে স্মরণকারী মেয়ে, এবং নিজের ইজ্জতের হেফাজতকারী ছেলে এবং নিজের ইজ্জতের হেফাজতকারী মেয়ে, দুইটাকে সমানভাবে বর্ণনা করার পর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আ'আদ্দালাহুম জান্নাত। আল্লাহ এই সমস্ত মানুষের জন্য জান্নাত তৈরি করে রেখেছেন। তাহলে কি বুঝতে পারলাম? জান্নাত পাওয়ার ব্যাপারে আমি যতখানি হকদার আমলের দৌলতে, জান্নাত পাওয়ার ব্যাপারে ততখানি হকদার মায়েরা তার আমলের দৌলতে। এখানে কোনো তারতম্য করার কিছু নেই এবং আপনি জীবনে কখনো ভাববেন না আলাদা নিয়ম। এবার আর একটুখানি সরে এসে আপনাকে বলি, নারী নারী কি জিনিস, এই কথাটা আপনাকে শোনাতে গিয়ে শিখাতে গিয়ে বলবো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সাআদাতুদ দুনিয়া ফি আরবা। দুনিয়াতে যদি একটা মানুষ নিজেকে সৌভাগ্যবান বলতে চাই যে আমি সৌভাগ্যবান পুরুষ, তাহলে একটা মানুষকে সৌভাগ্যবান বলা যাবে তো তার ভেতরে কতটি জিনিস থাকলে তাকে সৌভাগ্যবান বলা যাবে? নবীজি বলছেন 4টা জিনিস যদি থাকে তাহলে একটা মানুষ নিজেকে সৌভাগ্যবান বলতে পারে। কি 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 4টা জিনিস? আঙুলের দিকে তাকান। রাসূলুল্লাহ বলছেন মারকাবুন হানিয়ুন, আপনার কাছে যদি একটা সুন্দর আরামদায়ক সাওয়ারি থাকে। আরামদায়ক সাওয়ারি রাসূলুল্লাহর যুগে একটা উটকে বোঝাতো। আরামদায়ক সাওয়ারি আমাদের এই দেশে এক যুগে বলদের গাড়িকে বোঝাতো। আরামদায়ক সাওয়ারি আজকের দিনে একটা মোটর সাইকেলকে বুঝাই এবং একটা মারুতি কারকে বুঝাই। তাহলে আপনার ফ্যামিলিতে 2টা বেটা 3টা বেটি বাল বাচ্চা আছে, এই সংসারে আপনার কাছে একটা কি আছে? আরামদায়ক সাওয়ারি আছে। এখানে সেখানে যাওয়ার জন্য আপনি মোটর সাইকেল স্টার্ট করে দিলেন, 4 চাকা স্টার্ট করে দিলেন, চলে গেলেন, চলে আসলেন, আপনি স্বাধীন হয়ে চলে আসলেন। তাহলে যার কাছে একটা সুন্দর সাওয়ারি আছে, 1। 2 নম্বর, এই লোকটার কাছে কি আছে? বাইতুন ওয়াসউন, ওর কাছে একটা বাড়ি আছে। বাড়িটা কেমন? প্রশস্ত বাড়ি। প্রশস্তর মানে কি? যাকে আমরা আমাদের বাংলাতে বলি ঘুচিমুচি। ঘুচিমুচি মানে কি? একটা ছোট্ট কামরা, কোনো রকম একটা চৌকি ঢুকেছে, একটা চেয়ার ঢুকে না। যদি কোনো রকম একটা চেয়ার রেখেছি, একটা টেবিল রাখার জায়গা নাই, এত সংকীর্ণ জায়গা। আবার এই দুয়ারের পাশেই বেটার ঘরের দুয়ার। যদি এখানে রান্নাঘরটা দেখছি তো রান্নাঘরের লাগালাগি পেশাবখানা পায়খানা। বাড়িটাকে মনে হয় না যে প্রশস্ত, আর বাড়িটাতে ঢোকার পরে মানসিক প্রশান্তি আপনি লাভ করতে পাচ্ছেন না। তাহলে বাড়িটা কেমন? তো বলছে প্রশস্ত বাড়ি, চওড়া চওড়া কামরা, বড় একটা ডাইনিং আছে, বিশাল বড় বারান্দা আছে, ব্যাক সাইডে বাথরুম আছে, গোসলখানা আছে। এই রকম একটা বাড়ি আপনার কাছে আছে। আর কি আছে? জাওজাতুন সালেহাতুন, আপনার কাছে আছে একটা সালেহা নেক স্ত্রী। নেক স্ত্রী আছে, এটা হলো 3 নম্বর। আর 4 নম্বরে আসবে যে ওখানে থাকতে হবে আর একটা জিনিস। কথাটা কি আছে জানো? জাওজা সালেহা জারুন সালেহুন, যার কাছে থাকবে, যার বাড়ির পাশে থাকবে ভালো পড়োশি। ডান দিকের পড়োশি মুমিন মুসলমান, বাম দিকের পড়োশিও মুমিন মুসলমান। আপনাকে
কুমড়ার ডগাটা এদিকে চলে এসেছে তো হাঁসুয়া দিয়ে ঝুড়ে দিয়ে বলবে না শালা তোমার ডগা যেন আমার দিকে না আসে, এইরকম বলা লোক নয়। আপনার পানিগুলো যদি একটু ওর দিকে চলে যায় তো মিঠা সুরে বলবে রহিম ভাই আপনার পানিগুলোকে একটু নিজের দিকে নিয়ে যান, আমার দিকে চলে আসছে। তো মিঠা সুরে বলবে, যারা ফাসাদি নয়, যারা ঝগড়াটে নয়, যারা শান্তিপ্রেমী, তো আপনার ডান দিকের পড়োশিও সুখের, আপনার বাম দিকের পড়োশিও সুখের। এ চারখানা জিনিস যদি আপনার নসিবে থাকে তাহলে পরে আপনাকে ভেবে নিতে হবে আমি একজন সুখী মানুষ, আমি একজন সৌভাগ্যবান মানুষ। এবার কথাটা হলো কি, যেটা মূল আজকের আলোচনা, আপনার মারুতি কার থাক অথবা না থাক আমি দেখতে চাই না, আপনার পড়োশিটা কেমন আল্লাহ দিয়েছে সেটা আপনার ব্যাপার, কিন্তু যেটা দেখতে চাইছি সেটা হলো এই যে আপনি যাকে নিয়ে জীবন অতিবাহিত করছেন সেটা হলো আপনার স্ত্রী। স্ত্রীটা কি নেক স্ত্রী? এই স্ত্রীটা কি সলেহা? যেই স্ত্রীটাকে নিয়ে আপনি সুখী আছেন, এটা হলো জিজ্ঞাসা। এবার এই কথার প্রসঙ্গে আপনাকে শুধু জ্ঞান দেওয়ার জন্য বলছি না, আপনি একটু সবক নেবেন, আর মায়েরা কথাটা থেকে যেন একটুখানি সবক নেই। সলেহা স্ত্রী কাকে বলা হয়? সলেহা স্ত্রীর পরিচয়টা কি? কোনটা মেয়ে ছেলেকে বলা যাবে যে এটা ফরমাবরদার স্ত্রী তার স্বামীর জন্য? তাহলে আমি একটা প্রথমে বলি, এমন একজন পুরুষ লোক আছেন বা নাও থাকতে পারেন এখানে, যেই পুরুষ লোকটা সদা সর্বদা নিজের স্ত্রীকে দেখে ভয়ে কম্পবান হয়ে থাকে, সেঁটিয়ে থাকে, গুটিয়ে থাকে, জোরে ঝেড়ে কথা বলতে পারে না। কাকে দেখে ভয় করে? নিজের স্বামী, নিজের স্ত্রীকে দেখে ভয় করে। যেমন আপনি বললেন 50টা টাকা দাও তো, আমি পাকুড়তলা যাব। আপনার স্ত্রী এমন ঝাউ ঝাউ করে উঠলো আপনার উপরে, তুমি কাম পাও না, পরশু দিন তোমাকে 100 টাকা দিলাম, আর একদিন বাদ দিয়া বৃহস্পতিবারের দিন ফের তুমি টাকা চাইছো আমার কাছে। তা আপনি স্ত্রীর ঝাড়ানিকে এত ভয় করেন যে নিজে কম্পবান হয়ে আছেন, কোনো কিছু করার ইচ্ছা মনের ভেতরে জাগছে, কিন্তু সাহস করে আপনি করতে পারছেন না। কেন? যে আমার স্ত্রী এমন যে আমাকে ছেড়ে কথা বলবে না, এমনই কাঙ্ক্ষিনী স্ত্রী যে এই স্ত্রী আপনাকে যুদ্ধের মতো ঘোষণা করে দিয়ে সংগ্রামে জড়িয়ে যাবে, ফাসাদ সৃষ্টি করে দেবে। যদি এইরকম স্ত্রী হয় তাহলে আপনি বলুন এই স্ত্রীটা কি সলেহা? এই স্ত্রীটা সলেহা নয়, বরং এটা মনে রাখতে হবে আমার দুনিয়ার মাগুলোকে, তোমার উপরে যদি তোমার স্বামী এইরকম হাসি মুখে চলতে না পারে, বন্ধুর মতো থাকতে না পারে, আর যদি ভয়ে সেটিয়ে থাকে, তুমি ফরমাবরদার স্ত্রী নও, এবং তোমার মরার পরে জান্নাত পাওয়া মুশকিল হবে, দুষ্কর হবে যদি তোমার স্বামী তোমাকে দেখে ভয় করে। এটা সলেহা নারীর পরিচয় নয়। আচ্ছা, সলেহা নারী তাহলে আর কাকে বলবো? যেই নারী আপনাকে বাউন্ড করলো, বাধ্য করলো, আজকে ঈদের দিন গাড়ি বের করো, আর গাড়ি বের করে আমাদের একটা বাচ্চা, তুমি ভালো ড্রেসে সেজে আছো, আমি সুন্দর ড্রেসে সেজে আছি, বাচ্চাটাকে সুন্দর করে সাজিয়েছি, এবার আমরা যাব কোথায়? তো বলছে এখান থেকে চলে যাব শামসি 420 মোড়ে, সন্ধ্যাবেলায় বাজার লাগছে আজকাল, যেখানে শেরশাবাদের বেটারা শুধু বউগুলোকে নিয়ে চলে যাচ্ছে আর বাচ্চাকে নিয়ে লোকের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছে। এগুলো খানার নাম ফুচকা। এই যারা খায় তারা শালা ফুচকা, এগুলো ফুচকা। এই এতটুকু করে তেঁতুলের পানি ঢুকিয়ে নিল আর মুখটাকে এই বড় হা করে মুখের ভিতরে ভরে দিয়ে করে নাড়বে। মানুষের সামনে ফুচকা মুখে দিচ্ছে মহিলা, হাজার হাজার মানুষ চলাচল করছে, একে লজ্জা লাগে না? এখানে চাউমিন খাচ্ছে বসে বসে, দাঁড়িয়ে দাঁড়িয়ে, ওখানে আবার এগরোল খাচ্ছে, আরও কত রকমের আজকালকার যেগুলো জাঙ্ক ফুড তৈরি হয়েছে এগুলো বসে বসে খাচ্ছে। জালসার ময়দানে আজকাল দেখতে পাবেন, আজকে এরা তো গৌরবের পরিচয় দিয়েছে যে মেলা লাগতে দেয়নি। আপনি আরও অন্যান্য জায়গার জালসাতে দেখবেন এত ঘন বাল্ব দিয়ে ডেকোরেট করে ঘর সাজানো হচ্ছে, আর সেখানে চেয়ার লাগিয়ে দিয়ে ছেলে আর
মেয়েরা আনন্দের সাথে খাচ্ছে, আপনার দিকে দেখছে, আমার দিকে দেখছে, হায়া শরম বলতে কোনো কিছু নেই। তাহলে 100 জন লোকের মাঝখানে যদি আপনার স্ত্রী আপনাকে বাধ্য করে যে না ওখানে আমি যাবই যাব, আর আজকে আমি মেলার আনন্দ ভোগ করবই করব, তাহলে এই স্ত্রীটা সলেহা স্ত্রী নয়, আপনাকে বাউন্ড করেছে। আপনি যদি তাকে না নিয়ে যান তাহলে আসমান মাথায় করে নেবেছে, আর বাড়িতে অশান্তি সৃষ্টি করে দেবে ওই মহিলা। তার ভয়ে আপনি তাকে নিয়ে গেছেন এই বাজার ঘুরাতে। বাজার কারা ঘুরে? বাজারে কারা যায়? বাজার জায়গাটা কেমন? বাজারটা সাধারণত উঠা বসার জায়গা নয়, এটা হলো জঘন্যতম স্থান। আল্লাহর নবীর ফরমান অনুযায়ী যদি কঠিন প্রয়োজন পড়ে তো বাজারে যান, আর প্রয়োজন মিটিয়ে দিয়ে সাথে সাথে বেরিয়ে চলে আসুন। আড্ডা দেওয়ার জন্য বাজার নয়। আর একগুলো কুকুর আছে দুনিয়াতে, যেগুলো কুকুর গৃহস্থের বাড়িতে থাকে না, ওরা ভাত খেয়ে ওদের সুখ হয় না, যতক্ষণ পর্যন্ত ওই কুকুরের পাত না চাটে ততক্ষণ ওদের মন ভরে না। তো যেমন পাত চাটা কুকুরের বাজার না গেলে তার ভাত হজম হয় না, তেমনি একগুলো এই জামানার মানুষ তৈরি হয়ে গেছে যারা সন্ধ্যাবেলায় বাজার না গেলে তাদের দানা হজম হয় না। এটা ভালো স্বভাব নয়। কিন্তু আচ্ছা, আপনি ওই মেয়ে ছেলেটিকে বলতে পারবেন এটা সলেহা মেয়ে ছেলে? এই মেয়ে ছেলেটি সলেহা মেয়ে ছেলে নয়। তারপরে বলছি, সলেহা মেয়ে ছেলের পরিচয় দিতে গিয়ে আপনাকে বলছি, আপনি ঈদের লগ্নে বাজার থেকে 7 দিন আগে একটা বড় ফ্রক, এখান থেকে শুরু করে পায়ের গোড়ালি পর্যন্ত লম্বা চওড়া সুন্দর ডিজাইনের 2500 টাকা দিয়ে কিনে আনলেন। এনে কভারটাকে খাপটাকে স্ত্রীর সামনে রাখলেন, দুলালি তোমার জন্য নিয়ে এসেছি, এটা 2500 টাকা দাম। স্ত্রী কাপড়টাকে কভারটাকে খুললো, আর খুলে দেখার পরে নাকটাকে এমনি করে উপর দিকে তুললো, আর মুখটাকে ভেঙচে দিয়ে বলছে, আর এই ডিব্বাটাকে একটু জোরে ধাক্কা দিয়ে বলছে, জীবনে কোনো দিন কাপড় কিনেছ? কাপড় কেনার তোমাকে ঢং আছে? এটা কি কিনে নিয়ে এসছো তুমি? এটা ফকিনের মতন লেবাস কিনে নিয়ে চলে এসছো, ঢং নাই। পুরুষের পছন্দকে বুড়ো আঙুল দেখিয়ে দিল, ধাক্কা দিয়ে ডিব্বাটাকে সরিয়ে দিল। তাহলে কেমন আনবো? তো বলছে আমি যাব শপিং মলে, তোমাকে যেতে হবে না, তুমি টাকাটা আমাকে দিয়ে দাও। আজকাল যত সম্ভ্রান্ত পরিবার আছে, সম্ভ্রান্ত মানে কি? এটা দেশের বাংলা, এটা হাদিসের কথা বলছি না। সম্ভ্রান্ত যারা নিজেদেরকে বলছে, যাদের বাড়ি টাইলস, যাদের পাকা বাড়ি, যাদের বাড়িতে ঝর্ণা আছে, যাদের গেটে কলিং বেলে গান বাজে, যারা ইনকাম করে দিল্লি, বোম্বাই, গুজরাতে, এরা নিজেদেরকে বলে আমরা সম্ভ্রান্ত। এই রকম পরিবারের মেয়েরা নিজের স্বামীকে সঙ্গে নেই না, একাই বাজার করে শপিং মলে গিয়ে, আর ওর আপন গায়ের মুসলিম খালাতো ভাইয়ের সাথে কথা কাটাকাটি করে, আর করে দাম করে দর করে জিনিসগুলোকে কিনে বাড়ি নিয়ে আসে। তার স্বামী তার সাথে যায় না, যেতে ভয় পায়, আমার পছন্দকে আমার স্ত্রী পছন্দ করবে না, এই বলে সে নিজে যায় না, ছেড়ে দেয় স্ত্রীকে যে যাও বাজার থেকে নিজের চয়েস মতো কিনে নিয়ে আসো। আপনি বলুন এই মেয়ে ছেলেটা কি ফরমাবারদার মেয়ে ছেলে? রসুলুল্লাহ হাদিসে বললেন জাউজাতুন সালেহাতুন, যেটা নেককার স্ত্রী তোমার সঙ্গে যদি থাকে তাহলে তুমি সুখী। এই রকম স্বভাবের যদি মহিলা আপনার বাড়িতে থাকে, আপনি বলবেন যে এই মহিলাটা সলেহা আর এই মহিলাটা নেককার? হরগিজ বলা যাবে না এই মহিলা সলেহা। আপনি যদি রাত্রি 2:30টার সময়তে আসেন কোনো কাজ শেষ করে বাইরে থেকে, আর বাড়ির গেটের কাছে এসে যদি একবার কড়া নাড়েন আর ওর আওয়াজ দিয়ে নাম দিয়ে বলেন সুরাইয়া গেটটা খুলে দাও, হাসি মুখে যদি আপনার স্ত্রী গেট খুলে দেয় তাহলে এটা হলো ফরমাবারদার স্ত্রী। আর যদি রাত্রি 12টার সময় আসছেন তাহলে আপনার স্ত্রী বলে ফ্যাটাং করে আইলো, দেখো মিনসা রাত 12টার সময়তে এসে রোজ রোজ এগুলো করে আমাকে গেট খুলাইবে। তো যদি আপনি অনিবার্য কাজে থাকেন আর প্রতিদিন যদি আপনার স্ত্রীকে গেট খোলান, তাহলে আপনার স্ত্রী একদিন বলতে পারবে না যে তুমি রাত্রি 12টার সময় আমাকে জাগাও কেন। আর আপনি যদি ওই বাচ্চাটা জানোয়ারের মতো ও প্রতিদিন রাত্রি 11টার সময় আসেন, 12টার সময় আসেন, তাহলে আপনার স্ত্রীকে আপনি বাউন্ড করবেন না যে প্রতিদিন তুমি আমার জন্য দরজা খুলে দাও। আপনি ব্যবসা বাণিজ্যের সঙ্গে জড়িয়ে আছেন, রাত 12টার সময় বাড়ি এলেন, আওয়াজ দিলেন সালমা গেট খুলে দাও, আপনার স্ত্রী আপনাকে 4টা কথা শুনিয়ে দিল, এটা ফরমাবরদার স্ত্রীর পরিচয় নয়। আপনি খানা চাইলেন রাত 12টা, 10টা, 11টার সময়, খানা আপনার সামনে বেড়ে দিল না, শুধু গেটটা খুলে দিয়ে আপনাকে ভিতরে ঢুকিয়ে নিয়ে ছিটকিনি লাগিয়ে দিল, আর দেওয়ার পরে আবার কম্বলের নিচে ঢুকে গেল। আরে খানা দিবা না? বলছে
সোফা সব লাগানো আছে, মিটকেস খোলা আর নিজে এনে এনে খেয়ে নাও। তাহলে আপনি একটা পুরুষ লোক, থালা আনবেন, গ্লাস আনবেন, পানি আনবেন, তরকারি আনবেন, কোনখানে কি আছে, কি করতে গিয়ে কি হয়, কোনটা পিয়ালা ভাঙবেন, কোনটা থালা ভাঙবেন, এগুলো কাজ আপনার নয়, কাজগুলো কার? আপনার স্ত্রীর। ও আপনাকে বেড়ে দেবে, আপনি আরাম করে খাবেন, যতক্ষণ খাবেন ততক্ষণ আপনার স্ত্রী আপনার সামনে বসে থাকবে, দরকার হলে আপনাকে চামচ দিয়ে তুলে তুলে দেবে। গরমের যদি মৌসুম হয়, যদি ফ্যান বাড়িতে না থাকে, তাহলে আলতো করে আপনাকে সেবা দেওয়ার জন্য একটু পাখার হাওয়াও দেবে। এই স্ত্রীটাকে বলা হয় ফরমাবারদার। তাছাড়া যেগুলো স্বভাবের কথা বললাম, এইগুলো স্বভাবের স্ত্রী কোনোদিন ফরমাবারদার নয়। আর ইনসাফের নজরে যদি দেখেন, তাহলে আজকের দিনে, এখনকার দিনে আপনি কোনো বাড়িতে একটা ফরমাবারদার মহিলা খুঁজে পাবেন না, খুঁজে পাবেন না। শতকরা 90টা, আমি বাদ দিইনি কাউকে, কিছু লোককে রেখেছি ওর ভিতর থেকে, শতকরা 90টা পরিবারের মা খালারা এমন আছেন যারা ফরমাবারদার নন, অথচ আমরা তাদেরকে নিয়ে চলছি। আচ্ছা ভাই, আপনি নিজেকে কি বলেন না যে আমি আত্মমর্যাদাশীল পুরুষ, আমি কেন তোমার কথা মতো চলবো, তুমি কেন আমার কথা মতো চলবে না? তোমাকে আমার কথা মতো চলতে হবে, আমি তোমার কথা মতো চলতে বাউন্ড নই। আমি তোমাকে একা একা শপিং মল যেতে দেব না। আমি তোমাকে তোমার ইচ্ছা মতো তোমার বাপের বাড়ি যেদিন মন টোটোতে বসে চলে যাবা, আর বিকালবেলায় ভাদু থেকে বাপের বাড়ি থেকে ফিরে চলে আসবা, এটা আমি হতে দেব না। আপনি নিজের মতো করে যদি তাকে ব্যবহার করতে না পারেন, তাহলে আপনাকে জেনে নিতে হবে আপনি একজন নার্ভাস পুরুষ। আপনার হাতে ইঞ্জিন খারাপ হয়েছে, গাড়ি এমনি খারাপ হয় না, ড্রাইভার খারাপ হতে গেলে গাড়ি খারাপ হয়ে যায়। আপনার স্ত্রীকে আপনি সাহায্য করতে পারেননি, তার ভুলের উপরে তাকে আপনি টকঝোক করতে পারেননি, তাকে সংশোধন করার মতো মানসিকতা গোড়ার দিকে আপনি দেখাতে পারেননি। একটা যদি স্ত্রীর দ্বারাই ভুল হয়, আপনি তাকে সাবধান করেন, সাবধান যদি মেনে নেয় আলহামদুলিল্লাহ। আর যদি সে সাবধানী না হয়, নামাজ পড়তে বলছেন, নামাজ পড়ে না, একদিন দেন, 2 দিন দেন, 3 দিন দেন, তারপরে আপনাকে শেষ ওয়ার্নিং আপনাকে দিয়ে দিতে হবে। তুমি যদি রান্না করো, তোমার মতো বেনামাজি স্ত্রীর রান্না আমি নেব না, আমি খাবো না, শুধু সাইজটা করার জন্য। যদি ঠেলাই পড়ে স্ত্রী নামাজটা ধরে নেই, আলহামদুলিল্লাহ। আপনি দেখছেন যে না, কত রকম কি ওষুধ পানি করলাম, স্ত্রীকে ফরমাবারদার বানানো যাচ্ছে না। তাহলে আপনাকে খুব জোর গলাতে বলছি, যেই স্ত্রী পর্দা করে না, যে স্ত্রী আপনার পরোয়া করে না, যে স্ত্রী আপনার পছন্দের জিনিসকে নিজের পছন্দের মনে ভাবে না, এমন নাফরমান স্ত্রীকে আপনার রাখা জায়েজ নয়, তাকে তালাক দিয়ে দেওয়াটাই উচিত হবে।